নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই নিয়মিত করে এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। আর সত্যি যদি উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, কারণ তাদের যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে তারা সুস্থ থাকতে পারবেন, সাথে সাথে তাদের পয়সাও বেঁচে যাবে এবং আপনিও প্রিয় বন্ধু হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিন। দিলে কি হবে, পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশান সহ আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে। আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। ইংরেজিতে বলা হয় কনস্টিপেশন, বাংলাতে বলা হয় কোষ্ঠকাঠিন্য। এই রোগটার সঙ্গে কিন্তু বহু মানুষ পরিচিতি আছেন, কারণ বর্তমান দিনে যে খাওয়া দাওয়ার যা লাইফস্টাইল, এই রোগটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি ছড়িয়ে পড়েছে। অতএব এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগ থেকে বাঁচতে আপনারা কী কী মাদার টিংচার ব্যবহার করবেন, যে মাদার টিংচারগুলো আমাদের দেশীয় গাছগাছড়া থেকে তৈরি, দেশীয় গাছগাছড়ার ফল থেকে তৈরি, সেই দেশীয় গাছগাছড়া ফল বা গাছগাছড়া আয়ুর্বেদিক শাস্ত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। সেই সব গাছগাছড়া থেকে বা ফল থেকে উৎপন্ন মাদার টিংচারগুলো আপনারা বাড়িতে বসে সেবন করে অবশ্যই করে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগ থেকে সুস্থ হতে পারবেন বা সুস্থ থাকতে পারবেন। তাহলে চলুন, কী গাছগাছড়া থেকে এই হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, কেমনভাবে আপনারা সেবন করবেন, কেমনভাবে আপনারা হোমিওপ্যাথি কম্বিনেশন তৈরি করবেন, কতদিন যাবত সেবন করবেন, পাই টু পাই বিস্তারিত এখানে আলোচনা করব। অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য সহকারে দেখা বা শোনা উচিত। তাহলে চলুন, আজকের যে মূল বিষয়বস্তু, আপনারা এই হোমিওপ্যাথি কম্বিনেশন কীভাবে তৈরি করবেন এবং কতদিন যাবত সেবন করবেন। কিন্তু তার আগে আমরা জেনে নেব যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটা আসলে কি। এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটা আমাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়, প্রচুর মানুষের মধ্যে আমরা দেখতে পাই। এটা হয় কেন? অভ্যাসবশত কারণে। ধরুন আপনার পায়খানা প্রত্যেকদিন সকালবেলা একবার করে করা উচিত কাজে যাওয়ার পূর্বে, কিন্তু আপনি কাজে ব্যস্ত থাকতে থাকতে বা ঠান্ডাজনিত কারণে প্রচণ্ড শীত পড়েছে, আপনার পায়খানা পেয়েছে, মলত্যাগ পেয়েছে, আপনি যাচ্ছেন না, আপনি পায়খানাটাকে চেপে রেখে দিলেন। তাতে কি হচ্ছে, আপনার যে রেকটামের যে সংকোচন প্রসারণ শক্তি, যার সাহায্যে আপনি পায়খানা করতেন, পায়খানার বেগ আসে, সেই বেগটা কিন্তু আস্তে আস্তে বসে যায়, নার্ভগুলো বসে যায়। দিলে কী হয়, পরবর্তীকালে আপনি শত চেষ্টা করলেও নিয়মিত পায়খানা করতে পারেন না। পায়খানা আস্তে আস্তে আপনার জমতে থাকে, পেটে গ্যাস হয়, এরকম নানান সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে। আরও কী হয়, জেনেটিকভাবে ধরুন বিগত দিনে আপনার বংশগতভাবে ফ্যামিলির মধ্যে কনস্টিপেশন রোগটা প্রচুর পরিমাণে ছিল, সেই রোগটা কিন্তু আপনার জেনেটিকভাবে আপনার শরীরের মধ্যে দেখা দিতে পারে। আর একটা কী হয়, শরীরের মধ্যে জলীয় অংশ কমের জন্য, যেমন একটা মানুষের সুস্থ অবস্থায় 4 থেকে 4.5 লিটার জল সেবন করা উচিত, কিন্তু এখনকার দিনে মানুষ 1.5 থেকে 2 লিটার জলও সেবন করে না। ফলে কী হয়, আমরা যেসব খাবার দাবারগুলো গ্রহণ করি, সেই সব খাবার দাবারগুলো পাচিত করতে গেলে বা হজম করতে গেলে কিছুটা জলের প্রয়োজন হয়, কিন্তু যখন সেই সব খাবার দাবারগুলো পাচিত হওয়ার সময় শরীর থেকে জল পায় না, জলের অভাব দেখা দেয়, তখন কী হয়, অপাচিত যে বস্তুগুলো যে পায়খানায় পরিণত হচ্ছে, সেই পায়খানাটা শক্ত হয়ে যায় জলের অভাবে, এবং জলের অভাবে রেকটামটাও শুকে যায়। ফলে কী হয়, যখন পায়খানাটা বেরোতে যাবে, রেকটামটা শুকে যায়, পায়খানাটাও যেতে চায় না, পায়খানাটা শক্ত কাঠপোড়ার মতো হয়ে যায়। ফলে কী হয়, কনস্টিপেশন হয়। সেই কনস্টিপেশনের ক্ষেত্রে যখন আমরা পায়খানা মলত্যাগ করতে চাই, প্রচণ্ড পরিমাণে চাপ দিই, তখন মলদারটা ফেটে যেতে পারে, পায়খানা সহজে বার হয় না, তাকে বলা হয় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। আর কি হয়, আমরা প্রচুর পরিমাণে রিচ খাবার খাচ্ছি, তৈলাক্ত দ্রব্য ভক্ষণ করছি, এইসব প্রচুর পরিমাণে হিট বা রিচ খাবার খাওয়ার ফলে শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে জলের প্রয়োজন হয়, কারণ এগুলো প্রচণ্ড পরিমাণে শরীরকে গরম করে। আর শরীর যখন গরম থাকে তখন আমাদের প্রচণ্ড পরিমাণে জলের প্রয়োজন হয়, কিন্তু সেই জলের প্রয়োজনে যখন জলটা শরীরের মধ্যে ঘাটতি দেখা দেয়, তখন আস্তে আস্তে সেগুলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য পরিণত হয়। অপাচিত খাদ্যবস্তুগুলো, সেই অপাচিত খাদ্যবস্তু কোষ্ঠকাঠিন্য পরিণত হলে আমাদের সহজে মলত্যাগ হয় না, তখন আমরা তাকে বলি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। তাহলে কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন কী জন্য হয় সেটা কিন্তু আপনারা একটু একটু জেনে নিলেন। এবারে আমরা আলোচনা করব এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে বাঁচতে গেলে কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, যেটা আমাদের জোয়ান, দেশি জোয়ান থেকে তৈরি, যে জোয়ানটা আমরা নিত্য খাবার দাবার পরে গ্রহণ করি, যাতে আমাদের মুখে রুচি আসে, যাতে আমাদের গ্যাস কমে যায়, সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেই জোয়ান থেকে উৎপন্ন একটা মাদার টিংচার, অনেকে আজওয়ান বলে থাকে, সেই মাদার টিংচারের নাম হচ্ছে কি ট্রাকাইস্পারমাম আম্মি। এই জর্জ হোমিওপ্যাথি কোম্পানিটা এই ট্রাকাইস্পারমাম আম্মি মাদার টিংচার তৈরি করে থাকে। এই জোয়ান থেকে তৈরি ট্রাকাইস্পারমাম আম্মি মাদার টিংচার কী কাজ করে, আমাদের গ্যাসটাকে কমায়, মুখে রুচি আনে,
পেটে গ্যাস হতে দেয় না, পেট ব্যথা থেকে বিরত রাখে এবং কোষ্ঠকাঠিন্য রোগটাকে ভালো করে। এই অজান মাদার টিংচার কিংবা টাকা স্পারমাম আমি মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি শপ থেকে 20 ml কিংবা 30 ml কিনে আনবেন। দারুণভাবে কাজ করে এই টাকা স্পারমাম আমি মাদার টিংচার। এবার দ্বিতীয় যে মাদার টিংচারের কথা বলবো সেটা হচ্ছে কি সেন্না মাদার টিংচার, যেটা সোনা পাতা থেকে তৈরি। এই সেন্না মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি শপে খোঁজ করলেই পেয়ে যাবেন। এরা কিন্তু যে কোনো কোম্পানি তৈরি করে থাকে। এই সেন্না মাদার টিংচার কী কাজ করে? আমাদের কনস্টিপেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ব্যবহার করা হয়। অনেকে দেখবেন এই যে সোনা পাতা সকালে ভিজিয়ে রাত্রে খান কিংবা রাত্রে ভিজিয়ে সকালে সেবন করেন, যাতে সহজভাবে পায়খানা হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সেই রূপ এই সেন্না মাদার টিংচার, যেটা সোনা পাতা থেকে তৈরি অর্থাৎ সোনামুখী পাতা থেকে তৈরি, দেখতে তেঁতুল পাতার মতো আপনার চেহারা দেখতে পাচ্ছেন, এই ছবিতে দেখতে পাচ্ছেন, এই পাতা থেকে তৈরি সেন্না মাদার টিংচার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটাকে সারিয়ে তোলে। আপনার সহজসাধ্যভাবে মলত্যাগ করছে না, সেই মলত্যাগের জন্য বেগ সহ মলটাকে পরিষ্কার করে এই সেন্না মাদার টিংচার। আপনার হোমিওপ্যাথি শপে গিয়ে 20 ml কিংবা 30 ml এই সেন্না মাদার টিংচার কিনে আনবেন, দারুণভাবে কাজ পাবেন। এবার 3 নম্বর যে মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি ইগলফোলিয়া মার্মেলস, যেটা আমাদের ছোট বেল থেকে তৈরি। আমরা যে দেশি বেল আছে সেই বেল থেকে উৎপন্ন ইগলফোলিয়া মার্মেলস। এই ইগলফোলিয়া মার্মেলস কী কাজ করে আপনারা জানেন। আয়ুর্বেদিক শাস্ত্রে এর কিন্তু বহুবিধ ব্যবহার আছে। যাদের খুব সহজে পায়খানা হয় না, কৃমির প্রবণতা জন্মায়, সেখানে কিন্তু এই বেলের গুঁড়ো ব্যবহার করে থাকেন, যাতে সহজসাধ্যভাবে পায়খানা হয়। আমেশা থেকে বিরত রাখতে, কৃমি রোগটাকে সারাতে তারা কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে এই বেলের গুঁড়ো ব্যবহার করে থাকেন। সেইরূপ আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা জগতে এই ইগলফোলিয়া মার্মেলস ব্যবহার করা হয়, যাতে সহজসাধ্যভাবে আপনার পায়খানা হয়। যার জন্যে আপনারা এই কম্বিনেশনের ক্ষেত্রে ইগলফোলিয়া মার্মেলস মাদার টিংচার হোমিওপ্যাথি শপ থেকে 20 ml কিংবা 30 ml কিনে আনবেন। এবারে যে মাদার টিংচার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে আমলকি মাদার টিংচার। যে আমলকিটা সবজি হিসেবে আমরা ব্যবহার করে থাকি, সেই আমলকি থেকে উৎপন্ন আমলকি মাদার টিংচার, এটা আমাদের হোমিওপ্যাথি শপে বা যে কোনো কোম্পানির আপনারা পেয়ে যাবেন। এই মাদার টিংচার কী কাজ করে? মুখে রুচি আনে, গ্যাস কমায়, গলা বুক জ্বালা থেকে বিরত রাখে। আপনারা জানেন এই আমলকি অনেকে চুষে চুষে খান, একটু সামান্য বিট লবণ দিয়ে খান। অতএব আপনার হোমিওপ্যাথি শপ থেকে এই যে কনস্টিপেশন, যাতে খুব সহজসাধ্যভাবে পায়খানা হয়, মুখে রুচি আসে এবং অ্যাসিড অম্ল রোগ থেকে বাঁচতে, এইসবের ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি শপ থেকে 20 ml কিংবা 30 ml কিনে আনবেন। এবারে যে মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের দেশীয় এক প্রকার গাছের ফল, যাকে বলা হয় হরিতকি। এই হরিতকি থেকে উৎপন্ন একটা মাদার টিংচার, যার নাম টার্মিনেলিয়া চিবুলা। এই টার্মিনেলিয়া চিবুলা মাদার টিংচার আপনারা হোমিওপ্যাথি শপে পেয়ে যাবেন। জর্জ হোমিওপ্যাথি অবশ্যই করে তৈরি করে, আপনারা অন্যান্য কোম্পানিরও পেয়ে যেতে পারেন। এই মাদার টিংচার কী কাজ করে? আমাদের কনস্টিপেশন রোগটাকে কিন্তু খুব ভালো করে। আপনারা দেখবেন আপনারা এই হরিতকি ফলের মাদার টিংচার, টার্মিনেলিয়া চিবুলা মাদার টিংচার হোমিওপ্যাথি শপ থেকে 20 ml কিংবা 30 ml কিনে আনবেন। আপনারা হোমিওপ্যাথি শপ থেকে এই 5টা মাদার টিংচার কিনে আনার পরে বাড়িতে এরকম একটা খালি শিশি জোগাড় করবেন। এরকম একটা খালি শিশির মধ্যে 5টা মাদার টিংচার আপনারা 10 ml করে একত্রে ঢেলে ফেলবেন। দিয়ে এরকম করে জোর করে 30 বার আপনারা ঝাঁকি দিয়ে নেবেন। 30 বার এই ওষুধটাকে ঝাঁকি দিয়ে নেওয়ার পরে কিন্তু ওষুধটা তৈরি হয়ে গেল, কম্বিনেশনটা তৈরি হয়ে গেল। এবার সেবন করবেন কিভাবে? সকাল সন্ধ্যা আপনার আহারের পরে এই মাদার টিংচার কিন্তু আপনার আহারের পরে সেবন করবেন। সকাল সন্ধ্যা আহারের পরে আপনারা 15 ফোঁটা করে সিকি কাপ গরম জল সহ সেবন করুন, দেখবেন দারুণভাবে উপকার পাবেন। এবারে বাদবাকি যে মাদার টিংচারগুলো থাকলো বাড়িতে, আপনারা তো 30 ml কিংবা 20 ml করে কিনে আনলেন, কিন্তু এখানে ঢাললেন কত করে? 10 ml করে। আর বাদবাকি যে মাদার টিংচার অবশিষ্ট থাকলো, পরে এই মাদার টিংচার কম্বিনেশনটা যখন শেষ হয়ে যাবে তখন আবার একইভাবে আপনারা 5টা মাদার টিংচার একত্রে 10 ml করে তৈরি করে নেবেন। এভাবে তৈরি করে আপনারা সকাল সন্ধ্যা আহারের পরে সেবন করুন, দেখবেন দারুণভাবে আপনারা এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার গ্যাস হবে না, অ্যাসিড হবে না, অম্ল হবে না, মুখে রুচি আসবে, ক্ষুধা বৃদ্ধি হবে, সমস্ত রোগ থেকে আপনি কিন্তু খুব ভালোভাবে সুস্থ থাকতে পারবেন। যাই হোক, আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন। এই ভিডিওটা খুব উপকারী ভিডিও, আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা এই ভিডিওটা পেয়ে ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন। যারা আমার চ্যানেল নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, দিলে কী হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন। আবারও আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।